বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান করে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এটার প্লবতা অংশটুকু দেখেছিলাম। সেখান থেকে প্লবতা কাকে বলে, তারপর হচ্ছে প্লবতার রাশিমালা আমরা প্রতিপাদন করার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা দেখব যে একটা বস্তুকে যদি তরল পদার্থে নেওয়া হয় তখন সেই বস্তুটাকে আসলে বেশি থাকবে নাকি ডুবে যাবে, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। আর এর আগে আমরা একটু দেখবো যে হচ্ছে একটা বস্তুকে যখন আমরা আসলে কোনো তরল পদার্থে নিমজ্জিত করার চেষ্টা করি তখন তার ওজনটা কোন দিকে ক্রিয়া করে। আমরা ধরি এটা হচ্ছে একটা বস্তু, তাহলে তার ওজন কোন দিকে ক্রিয়া করবে? ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে। আর প্রবণতা কোন দিকে ক্রিয়া করে আমরা দেখছি? উপরের দিকে। আমরা যদি প্রবণতাকে এফ দ্বারা প্রকাশ করি, ঊর্ধ্বমুখী লব্ধি বল, কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে প্রবণতাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি আমরা। আচ্ছা, তাহলে ওজনটা হচ্ছে ডাব্লিউ নিচের দিকে ক্রিয়া করতেছে আর প্রবণতা ধরি এফ উপরের দিকে ক্রিয়া করতেছে। তখন এই ক্ষেত্রে এই বস্তুটা কি করবে? কিছুটা ওজন হারাবে বলে মনে হয়। এর কারণেই কিন্তু আমাদের কি হয়, তরল পদার্থ নেওয়া হলে কোনো বস্তুকে আমাদের কাছে একটু কম ওজন মনে হয়। কারণ আমরা বাতাসে বা বায়ুতে যখন একটা বস্তু নেওয়ার চেষ্টা করি তখন তাকে যতটুকু ভারী মনে হয় এই বস্তুটাকে, সেম বস্তুটাকে যদি আমরা পানিতে নিই তখন আমাদের কাছে কি লাগে? একটু হালকা লাগে। হালকা লাগে কিসের জন্য? সে কিছুটা ওজন হারায়। কিসের জন্য হারায়? এই যে ঊর্ধ্বমুখী লব্ধি বল বা প্রবণতার জন্যই সে কি করে? কিছুটা ওজন হারায়, এবং এর কারণে আমাদের কাছে কি লাগে? একটা বস্তুকে হালকা লাগে। তাহলে সে কতটুকু ওজন হারায় এটা যদি আমরা একটু বের করতে চাই, তাহলে আমরা লিখবো কি? বস্তুর হারানো ওজন। এই সূত্রটা একটু মনে রাখতে হবে আমাদের, যে বস্তুর হারানো ওজন কতটুকু ওজন হারাচ্ছে। আমাদের একটা বস্তুর বায়ুতে যতটুকু ওজন থাকে, সেই ওজনটা থেকে যদি বায়ুতে ওজন থেকে যদি আমরা পানিতে বা তরল পদার্থের ওজনটা বিয়োগ করতে পারি, বায়ুতে যে ওজন থাকবে ওইখান থেকে যদি তরল পদার্থের ওজনটা বিয়োগ করে দিতে পারি। তরল পদার্থের ওজন বলতে তরল পদার্থে যখন আমরা ওই বস্তুটাকে নিচ্ছি তখন ওই বস্তুটার ওজন, মানে তরল পদার্থে ওই বস্তুর ওজন। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো? আমরা এখান থেকে হারানো ওজন পেয়ে যাবো। তাহলে হারানো ওজন মানে হচ্ছে আহ, বায়ুতে বস্তুর ওজন মাইনাস মাইনাস তরল পদার্থে বস্তুর ওজন। সেটা যে কোনো তরল পদার্থে হইতে পারে। যদি আমরা পানি নিই তাহলে হবে কি? পানিতে বস্তুর ওজন। তাহলে একটা বস্তু কতটুকু ওজন হারায় বা তার হারানো ওজন সেটা নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে, যে বস্তুর হারানো ওজন সমান হচ্ছে কি? বায়ুতে বস্তুর ওজন মাইনাস হচ্ছে তরল পদার্থে বস্তুর ওজন। যে তরল পদার্থ আমরা নিচ্ছি ওই তরল পদার্থে বস্তুটার ওজন। পরবর্তীতে আমরা আর্কিমিডিসের নীতি দেখবো। ওই নীতিতে আবার দেখবো যে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এবং তার হারানো ওজন পরস্পর সমান হচ্ছে। এটা আমরা আর্কিমিডিসের নীতিতে সামনের ক্লাসগুলোতে দেখে নিব, সমস্যা নেই। তো আমাদের এখন এই জিনিসটা মনে রাখতে হবে যে বস্তুর হারানো ওজন হচ্ছে বায়ুতে ওজন এবং তরল পদার্থে যে বস্তুর ওজন, এই দুটার বিয়োগফল। অর্থাৎ বায়ুতে ওজন থেকে তরল পদার্থে বস্তুর ওজনটা আমরা বিয়োগ করবো, তাহলে আমরা কি পেয়ে যাব? একটা বস্তুর হারানো ওজন পেয়ে যাব। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা বস্তুকে তরল পদার্থ নেওয়া হলে সেটা কি ভাসবে নাকি ডুবে যাবে? অর্থাৎ বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলো একটু দেখবো আমরা এখন। তাহলে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত। বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত বলতে যাচ্ছে কি, যে একটা বস্তুকে তরল পদার্থে নেওয়া হলে সেটা কি আসলে ভেসে থাকবে নাকি ডুবে যাবে, অর্থাৎ তার কি অবস্থাটা হবে সেই জিনিসটার কথা বলা হচ্ছে। এর জন্য আমরা একটা ধরে নিব যে বস্তুর ওজন যদি আমরা ধরে নিই, বস্তুর ওজন ধরে নিলাম আমরা ডাব্লিউ ওয়ান। এটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে ক্রিয়া করবে। বস্তুর ওজন ক্রিয়া করবে ডাব্লিউ ওয়ান নিচের দিকে। আর গত ক্লাসে আমরা দেখছিলাম প্লবতা। প্লবতা যে কথা, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটাও কিন্তু ছিল একই কথা। তাহলে ধরে নিই বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান এবং বস্তু কর্তৃক বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, ওজন হচ্ছে ডাব্লিউ টু। আমরা ধরে নিলাম বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হচ্ছে ডাব্লিউ টু, অর্থাৎ প্লবতা ডাব্লিউ টু। তাহলে যদি বস্তুর ওজন প্লবতার ওজনের থেকে, সরি প্লবতার ওজন না, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতার চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে? সমান হলে কি হবে? কম হলে কি হবে? এই তিনটা শর্ত আমরা একটু দেখার চেষ্টা করবো। অর্থাৎ বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত হচ্ছে তিনটা। বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত হচ্ছে তিনটা। প্রথমটা কি? ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন ডাব্লিউ টু হলে। তাহলে ডাব্লিউ ওয়ানটা কি ছিল? বস্তুর ওজন। আর ডাব্লিউ টু ছিল হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাহলে বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয়
বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে বস্তুটা কি করবে? ডুবে যাবে, মানে সম্পূর্ণ নিমজ্জিত হবে। হলে অর্থাৎ অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে বস্তুটি সম্পূর্ণ ডুবে যাবে বা নিমজ্জিত হবে। আচ্ছা, আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যে কথাটাকে আমরা প্লবতা বলতে পারি, তার মানে বলতে পারি কি যে বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয়, বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হলে, অর্থাৎ বস্তুর ওজন হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে যদি বেশি হয়, তাহলে বস্তুটা কি করা যাবে? ওই তরল পদার্থে সম্পূর্ণরূপে সে ডুবে যাবে। আচ্ছা, এরপরে শর্ত হচ্ছে কি, যদি W1 = W2 হয়, অর্থাৎ মানে W1 = W2 হলে, অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে কি বোঝাচ্ছে যে বস্তুর ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হচ্ছে পরস্পর সমান। তাহলে বস্তুর ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন যদি সমান হয়, তাহলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত বা ডুবন্ত অবস্থায় ভাসবে। তাহলে আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি যে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন না বলে যদি প্লবতা বলি, তাহলে বস্তুর ওজন এবং প্লবতা যদি সমান হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসবে। আমরা একটা সিনারিওর মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি, যদি এই হচ্ছে একটা তরল পদার্থপূর্ণ পাত্র আছে, এখানে আমরা যে কোনো একটা বস্তু নিলাম, তাহলে এই ক্ষেত্রে যদি বস্তুর ওজন এবং প্লবতার মান সমান হয়, তাহলে বস্তুটা এই অবস্থায় ভাসবে। এটা যদি একটা বস্তু হয়, এই যে সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কি করতেছে? ভাসতেছে। অর্থাৎ বস্তুর পৃষ্ঠ এবং তরলের উপরিপৃষ্ঠ কি থাকবে? সমান থাকবে বা একই জায়গায় অবস্থান করবে। আচ্ছা, আরেকটা শর্ত হচ্ছে কি, যদি এখন বস্তুর ওজন অর্থাৎ W1 W2 এর থেকে ছোট হয়, অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা কম হলে, অর্থাৎ বস্তুর ওজন W1 <W2 হলে, অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হলে বস্তুটি আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে। আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে। আমরা কি বলতে পারি যে W1 <W2 হলে, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয়, অন্যভাবে বললে বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ প্লবতা যদি বেশি হয়, তাহলে বস্তুটা কি করবে? আংশিক ডুবন্ত অবস্থায় ভাসবে। অর্থাৎ এই অবস্থায় ভাসবে। এটা যদি একটা তরল পদার্থপূর্ণ পাত্র নিই আমরা, তাহলে এখানে একটা বস্তু নিলাম যেখানে বস্তুটার ওজন হচ্ছে প্লবতার চেয়ে কম, তাহলে এই অবস্থায় ভাসবে, সে সামান্য ডুবে থাকবে। এই অংশটা, এই যে আংশিক ডুবন্ত অবস্থায় সে ভেসে থাকবে মূলত। তো এই ছিল হচ্ছে বস্তুর ভাসন এবং নিমজ্জনের শর্ত। একটা বস্তুকে তরল পদার্থ নিলে সে কি ভাসবে নাকি ডুববে বা কি অবস্থায় থাকবে, সেটা এই তিনটা শর্তের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। আমরা আরো তিনটা শর্তের সাহায্যে নির্ণয় করতে পারি, এগুলো হচ্ছে ঘনত্বের সাহায্যে। একটা বস্তুর ঘনত্ব এবং তরল পদার্থের ঘনত্বের সাপেক্ষে আমরা তুলনা করেও একটা বস্তু কি ভাসবে নাকি ডুবে যাবে সেই জিনিসটা আমরা নির্ণয় করতে পারবো। তো আবার একটা বস্তু কতটুকু ডুবে থাকবে শতকরা, কতটুকু ডুবন্ত অবস্থায় ভাসবে বা কতটুকু শতকরা কতটুকু ভেসে থাকবে, এই জিনিসগুলো আমরা নির্ণয় শিখবো।